বলতেছে, বান্দা তোমাকে তো আমি একবার ডাকি নাই, কিন্তু দুনিয়ার ব্যক্তিরা, বড় বড় ব্যক্তিরা তোমাকে একবার ডাকছিল, তুমি চলে গিয়েছিলা, আমি আল্লাহ দেখেছিলাম। আল্লাহ যদি কাহার হয়ে যান তোমার জন্য, চিন্তা করে দেখো বান্দা, যদি রব কঠোর হয়ে যান তোমাকে বলবেন এইভাবে যে বান্দা তুমি অমুকের ডাকে গিয়েছিলা, আমি তোমাকে 5 বার ডাক দিয়েছি, আমি রব তোমাকে 5 বার ডাক দিয়েছি, একবার শোনাই। যদি রব কঠোর হয়ে যান এইভাবে আপনাকে প্রশ্ন করবেন, এইভাবে আপনাকে প্রশ্ন করবেন, ধরবেন শক্ত করে, জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। পারবেন জবাব দিতে? সেই জন্য নামাজ পড়তে হবে, নামাজের জন্য মানুষকে বলতে হবে নামাজ ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করা হবে, কারণ নামাজটা তো এমনি এমনি আসে নাই, নবীকে দাওয়াত করে নিয়ে দিয়েছেন, নবীকে ভালোবাসা পছন্দ কইরা উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেখানে আবার বলেছেন 50 ওয়াক্ত সওয়াব দিব। তারপরও যদি তোমরা নামাজে না যাও, আল্লাহ তো কঠোর হবেনি, না হয়ে যাবেন। কঠোর যদি হয়ে যান একবার, তাহলে চিন্তা করে দেখেন, আপনি একবার রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন, আজকে দিনের বেলা একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, আজকে দিনের বেলা রবের একটা ডাকে সাড়া দিলাম না, একটা বার সাড়া দিলাম না। এই মুহূর্তে যদি চিন্তা করে দেখবেন, যদি রবের অবাধ্যতায় আপনার রূহটা বাহির হয়ে যায়, যদি রবের অবাধ্যতায় আপনার রূহটা বাহির হয়ে যায়, কি জবাব দিবেন? পারবেন? পারবেন সেই সময়টাকে পার করতে পারবেন? আল্লাহ যাতে আমাদের নামাজি বানায় দেয়, বলুন আমিন। আল্লাহ যাতে আমাদেরকে মুত্তাকি বানায় দেয়, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বো, এবং যারা পড়ে না তাদেরকে ডাকবো, তাদেরকে ডাক